আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই কচু খেতে চলে আসলাম বরাবরের মতো। কচু ক্ষেত ছোট্ট অবস্থায় ছিল, এখন অনেক বড় হয়েছে। আমার চাচারা কাজ করছে, চাচাদের সাথে কথা বলবো কতদিন পরে উঠবে কচু গাছ, বিস্তারিত আপনাদেরকে জানাবো কচু কতদিন পরে উঠবে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? চাচা বলেন। এই যে পিলি কেটেছেন, তা সুন্দর লাগছে যে। হ্যাঁ, পিলে আজকে আবার মাটুবো নিংড়িয়ে সারটার দিয়ে। এখনো কয় নিংড়িন দেওয়া লাগবে কচু গাছ? কত নিংড়ি দেবো, ঘাস যাতে হবে তা তো নিংড়িতে হবে। এ কি শেষ নেছেন নাই নাকি? হ্যাঁ, শেষ দিয়া দিয়ে সপ্তাহান্ত শেষ দিচ্ছি, সপ্তাহান্ত। প্রত্যেক সপ্তাহে একবার করে সেচ দেওয়া লাগে? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একবার শেষ দেওয়া লাগে। সার? সার এক চালান দিলাম না, একবার সার দিয়ে পাওয়া যায়। কচু গাছের চেয়ারা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ও আগে সার দিয়ে পিলে টেনে দিলাম, এই আবার নিংড়িয়ে সার দিয়ে পিলে টেনে দেবো। এত নিংড়িনের কারণ কি, এত ঘাস হওয়ার কারণ কি? ঘাসুরি ভোজে পানি সার দিলে ঘাস হয়, ঘাস বানাই নেওয়া পাওয়ার সাথে সার মাঠে দিলে সেচ দিলে ও ঘাস হয়। মানে যত আপনি সেচ দেবেন না, যত সার দেবেন তত বেশি ঘাস হবে, তাই তো? আর সেচ না দিলেও তো কচু ভালো হবে না নাকি? সেচ না দিলে কচু হয়, ঘাস মরে যাবে না। কতদিন পরে উঠবে চাচা এখনো? এ বৈশাখ মাসে উঠবে, বৈশাখের সিঁচায়। বাংলা কি মাস চলে এখন? বাংলা এখন ফাল্গুন মাস। ফাল্গুন, চৈত, বৈশাখ। হাইব্রিডের জিনিস তো সত্তরে বড় হয়ে যায়। এইসব গত যে ভিডিও আমরা দেখছিলাম, আপনার কচু গাছ কিন্তু অনেকটা পাতলা পাতলা ছিল, ঠিক আছে? এবার কিন্তু অনেকটা গাছ বড় হয়ে গেছে, তখন পাতা ছিল এই ঠিক আছে, কিন্তু সে গাছগুলো বেরিয়েছে মানে রোয়াইল। ও আচ্ছা। আর কয় নিংড়িন দেওয়া লাগবে চাচাই? এখনো 2-3 নিংড়ি দিচ্ছি। কচু মানে কচু ওঠা পর্যন্ত এখনো 2-3 নিংড়িন দেওয়া লাগবে। হ্যাঁ, গাছ আগে বড় হয়ে গেল, তখন নিংড়ি লাগবে না। তোর বই সাদা বই রাখছি না, তো কচু হবে না তো। একে বাজারজাত করবেন নাকি না বীজ করবেন? এ বিক্রি করবেন, বীজও রাখবানি, সব কি বীজ রাখা যায়? কয় বিঘা টোটাল? বই তো এবার নতুন করেছি, বেশি করিনি, 10 কাঠা বই করা হয়েছে। 10 কাঠা মতন করছেন? হ্যাঁ। তাহলে আপনার এই কচু চাষ প্রথম নাকি আপনার? প্রথম কোনো করিনি, এবার করা হয়েছে। দেখা যাক কীরকম পড়তে হলে আর বছর 1-1.5 বিঘি লাগাবো। আরো বেশি কি করবেন? হ্যাঁ, বেশি কি করবো। তো বন্ধুরা, সবাই আমার চাষের জন্য দোয়া করবেন। আর কচু গাছের পরামর্শ আপনারা যারা ভালো জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা জানেন না, যারা জানতে আগ্রহী, যারা কচু চাষ করতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সদর আলিম পেজ, সদর আলিম ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমার চাচা রফিকুল ইসলামের জন্য দোয়া করবেন। এটা পুরাটাই হচ্ছে কচু গাছ, এই যে পুরাটাই কচুর ক্ষেত। গাছগুলার সাইজ কিন্তু সব একই রকম, দেখছেন? একই রকম, মানে চাষ আসলে যদি মনের মতন করা হয়, ইনশাল্লাহ ফসলও মনের মতন পাওয়া যায়। কি চাচা, তাই তো? হ্যাঁ।
মনে মতো না হলে হয়